জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার কিরণ ব্যানার্জিদা বললেন যে ঠাকুর, আমরা তো নিরামিষ খাই, তার মধ্যে বেশিরভাগ খাবারই তো শ্বেতসার জাতীয়। তা তখন তাহলে দেখা যাচ্ছে যে এরকম যদি হয়, 50 বছর বয়সের পর তো বহুমূত্র রোগীর সংখ্যা বেড়েই যাবে আমাদের মধ্যে থেকে। তখন শেষে ঠাকুর বললেন, আমার তা কখনোই মনে হয় না। বলেই তিনি বললেন যে আসল কথা হলো, খাবার যদি হজম না হয়, অগ্নাশয় যদি দুর্বল থাকে, তখন অগ্নাশয় দুর্বল হয়ে পড়ে, আর তা থেকেই কিন্তু সেই বহুমূত্র রোগ হওয়ার বা সুগার রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আনডাইজেস্ট ফুড, অর্থাৎ যে খাদ্য হজম হয় না, পাচন হয় না, তা থেকেই কিন্তু এরকম হয়। যদি সেটা শ্বেতসার জাতীয় খাবারই হোক আর যাই হোক, শ্বেতসার জাতীয় খাবারকেও যদি ভালোভাবে হজম করা যায়, পরিশ্রম করা যায়, সেক্ষেত্রে শ্রী ঠাকুরের মত যে সেখানে সুগার হানা দিতে পারে না সেভাবে। আর তিনি বলছেন যে মাছ মাংস আমাদের কোষের বৃদ্ধিকে অযথা বাড়িয়ে দেয় এবং অনেক কোষ মারাও যায়, আর তার ফলে কিন্তু রোগ ব্যাধির সৃষ্টি হয়। তিনি বললেন যে শাকসবজি তো অবশ্যই খেতে হবে বেশি করে, কিন্তু সব শাকসবজিই যে খাওয়া যাবে তাও কিন্তু নয়। সেই সব শাকসবজি খাওয়া যাবে যা আমার শরীর বিধান নেবে। অনেক শাকসবজি আছে যেগুলো আমার শরীর বিধান নেবে না, তা না খাওয়াই ভালো। আর এইভাবে যদি আমরা কোন খাবার আমার শরীরের পক্ষে হজমের পক্ষে সহায়ক, কোনটা নয়, এইগুলো যদি ভেবে চিন্তে আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার শরীরে ব্যাধি, আমরা শরীরের রোগ ব্যাধি থেকে দূরে থাকব। তাহলে আমাদের যে একটা ধারণা ছিল যে বেশি বেশি করে ভাত অর্থাৎ শ্বেতসার জাতীয় খাবার খেলেই সুগার রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সুগার রোগ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু শ্রী ঠাকুর আমাদের কাছে অন্য একটা তুলে ধরলেন যে তা কখনোই আমি মনে করি না। সুগার রোগটা আসে যখন আমরা খাবার ভালোভাবে আমরা হজম করতে পারি না, সেটাই তখনই কিন্তু অগ্নাশয় সেই কাজ করতে পারে না, দুর্বল হয়ে পড়ে, আর সেখান থেকেই সুগার রোগের সৃষ্টি। তাই আমরা যেটুকু খাই, যতটুকু খাই, সেটা যেন হজম হয়। আর এই হজম হওয়ার জন্যেই শুধু খাওয়া নয়, সেইভাবে কিন্তু যেটা আমার শরীর বিধান নেবে